হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন ছাত্রের স্নাতক হওয়ার সম্ভাবনা 0.4, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া 3জন ছাত্রের ঠিক একজন স্নাতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যে আমরা পরীক্ষাটা করছি, পরীক্ষাটা কি না বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ভর্তি হচ্ছে সে স্নাতক কিনা সেটার পরীক্ষা আমরা করছি। ঠিক আছে। এবারে তাহলে যদি একজন বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র ভর্তি হলো এবং আমরা দেখতে পেলাম সে স্নাতক, তাহলে আমরা সেই ঘটনাটাকে সাফল্য বলে ধরবো। এবং আমাদের প্রশ্ন অনুযায়ী দেখো, আমাদের এখানে সাফল্যের সম্ভাবনা দেওয়া আছে পি এর ভ্যালু 0.4। তাহলে স্বাভাবিকভাবে এখানে অসাফল্যের সম্ভাবনা কত? অসাফল্যের সম্ভাবনাকে আমরা সাধারণভাবে কিউ দ্বারা লিখি এবং সেটা কত হয় না 1 - পি, অর্থাৎ 1 থেকে 0.4 বিয়োগ করলে আমরা অ্যাকচুয়ালি পাবো কত 0.6। ঠিক আছে। এবারে আমরা একটা জিনিস জানি যে n বার কোনো একটা পরীক্ষা স্বাধীনভাবে পুনরাবৃত্ত হলো এবং তার মধ্যে আমাদেরকে x বার সাফল্য যদি পেতে হয় তাহলে তার সম্ভাবনা আমরা পাবো পি অফ এক্স, যেটা দ্বিপদ বিভাজন থেকে আমরা পাই NCx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস এক্স। এবারে আমাদের এখানে n এর মান কত? কারণ 3, কারণ আমরা 3জন ছাত্র ভর্তি হয়েছে, তার মানে কি 3জনের উপরে আমরা ঘটনাটা মানে একজন করে 3বার ঘটনাটা রিপিট করছি বা পুনরাবৃত্ত করছি স্বাধীনভাবে। সেই কারণে এই প্রশ্নে n এর মান হলো 3। তাহলে এখান থেকে দ্বিপদ বিভাজনের এখান থেকে আমরা পি অফ এক্স এর মানটা কি পেয়ে যাব 3cx। পি এর মান হলো 0.4 হোল টু দি পাওয়ার এক্স এবং এখানে আসবে 0.6 হোল টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। এবারে আমাদের চাইছে কি ঠিক একজন স্নাতক হওয়ার সম্ভাবনা, মানে কি আমরা যে পরীক্ষাটা 3বার পুনরাবৃত্ত করছি সেখানে আমাদেরকে একবার সাফল্যের সম্ভাবনা চাওয়া হচ্ছে, কারণ আমরা একজন ছাত্রের স্নাতকের সম্ভাবনা করছি। সেই কারণে আমাদের এই কোশ্চেনে এক্স এর মান 1, মানে আমরা একবার সাফল্য চাইছি খালি। তাহলে এক্স এর মান 1 হলে আমরা জাস্ট এখানে 1 বসিয়ে দেবো, অর্থাৎ আমাদেরকে মেনলি নির্ণয় করতে হবে পি অফ 1। এটা তাহলে কি হবে 3c1 0.4 হোল টু দি পাওয়ার 1 ইন্টু 0.6 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো, 3c1 মানে কি না, 3c1 মানে অ্যাকচুয়ালি এর ভ্যালু হবে 3। কেন এটা 3 হবে দেখিয়ে দিচ্ছি। 3c1 মানে হলো 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা জানি কত হয় 6, 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1, আর এখান থেকে আমরা পাবো 2 ফ্যাক্টোরিয়াল যার ভ্যালু 2। তাহলে কাটাকাটি হয়ে গেলে আমরা কত পেয়ে যাবো আবার 3। সেই কারণে 3c1 এর মান এখানে 3 হবে। তাহলে আমরা বসিয়ে দিই 3 ইন্টু 0.4 ইন্টু 0.6 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাবো 3 ইন্টু 0.4 ইন্টু 0.36, অর্থাৎ আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা এখান থেকে কত পাবো 0.432। ঠিক আছে। এবং এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ভিডঙ্গ.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।